আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আমার কথা শুনবার জন্যে। আজকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। আমাদের বাংলাদেশের সাম্প্রতিক সময়ে যে ধর্ম নিয়ে একটি বিদ্বেষ ভেদাভেদ সৃষ্টি হয়েছে, এর পিছনে ইন্ধন কে দিচ্ছে? এই ভেদাভেদ সৃষ্টি করে কে বা কারা লাভবান হতে যাচ্ছে? এবং বিএনপির মহাসচিব কি বলছেন? আজকে বিএনপির মহাসচিবের একটি বক্তব্যে আমরা খুব বেশি উদ্বিগ্ন হয়ে পড়েছি। উনি নিজেও উদ্বিগ্ন হয়ে পড়েছেন কথাগুলো বলতে গিয়ে। তিনি খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে কথা বলেছেন। আমাদের সাম্প্রতিক সময়ে যে হট্টগোল, রাহাজানি, এর পিছনে দায়ভার কার? আমরা মোটা দাগে যদি বলি তাহলে এই দায়ভার হলো আওয়ামী লীগের। আওয়ামী লীগ পুনর্গঠিত হওয়ার জন্যই এই বিশৃঙ্খলাগুলো বাংলাদেশে করছে। কিন্তু অন্তরালে কি রয়েছে? এর পিছনে কি অন্য কোনো শক্তি রয়েছে, নাকি শুধুই আওয়ামী লীগ করছে এইসব? এই প্রশ্নের উত্তরটা আজকে দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমি আগে তার মন্তব্যটি আপনাদের সামনে তুলে ধরছি। কিছু মানুষ গোটা জাতিকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 5ই আগস্টের বিপ্লবের 3 মাস যেতে না যেতে আসল চেহারা বেরিয়ে আসতে শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যতই বড় বড় কথা বলি, যতই লম্বা লম্বা বক্তৃতা করি, নিজের ঘরেই যদি বিভেদ থেকে যায়, আমরা সেটা কখনোই ঠিক করতে পারবো না। হতাশা প্রকাশ করে মির্জা ফখরুল বলেন, দুর্ভাগ্য আমাদের কিছু সংখ্যক মানুষ, তারা নিজেদের অত্যন্ত জনপ্রিয় দেশপ্রেমিক বলে মনে করেন। কথাগুলো কিন্তু আজকে শুনতে হবে। আর গোটা জাতিকে আজকে তারা বিভাজনের দিকে উস্কে দিয়ে একটা অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছেন। কারো নাম উল্লেখ না করে বিএনপির মহাসচিব বলেন, আপনারা গভীরভাবে চিন্তা করবেন। আমি কারো নাম বলবো না। আপনারা ঠান্ডা মাথায় চিন্তা করবেন যে যারা আজকে দেশকে বিভাজনের দিকে ঠেলে দিচ্ছে, তারা আমাদের আসল শত্রু না মিত্র। মির্জা ফখরুল ইসলাম সাম্প্রতিক কিছু ঘটনার কথা উল্লেখ করে বলেন, এই কয়টা দিনে আমরা খুব চিন্তিত, উদ্বিগ্ন, ভয়াবহভাবে উদ্বিগ্ন। আপনি কি চিন্তা করতে পারেন ধর্মকে কেন্দ্র করে কি উন্মাদনা শুরু হয়েছে বাংলাদেশে? আপনি কি চিন্তা করতে পারেন যে মুক্ত স্বাধীন মিডিয়ার জন্য আমরা এতদিন লড়াই করলাম, তার অফিস পুড়িয়ে দিচ্ছে? এই বাংলাদেশ তো আমরা দেখতে চাই না। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ব্যক্তির পোস্টের কথা উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, কি উন্মাদনা! যখন দেখি আতঙ্কিত হই। পুড়িয়ে দাও, জ্বালিয়ে দাও, এই ধরনের কথাবার্তা। আমরা কি বুঝি আমাদের ভয়টা কোথায়? সে এখন যারা আছেন রাজনৈতিক দল এবং রাজনৈতিক ব্যক্তি বা স্বার্থনৈতিক কিছু ব্যক্তি, তাদেরকেই কিন্তু ইঙ্গিত করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কথাগুলো বলেছেন। এখানে কোথাও তিনি কিন্তু আওয়ামী লীগের নাম বলেননি। আওয়ামী লীগ কৌশল অবলম্বন করবে, এটা কিন্তু স্বাভাবিক। মির্জা ফখরুল ইসলাম আলমগীর হয়তোবা এই জন্যই অভ্যন্তরীণ বিষয়গুলো নিয়ে কথা বলেছেন। তিনি যে ইঙ্গিত করেছেন, এই ইঙ্গিতগুলো কার দিকে যায়? তিনি বলছেন, কে আমাদের শত্রু, কে আমাদের মিত্র, সেটি বুঝতে হবে। এখানে অন্তর্বর্তী সরকার যারা পরিচালিত করছেন, তাদের ভিতরে কোনো উস্কানিদাতা রয়েছে। এখানে আরেকটি বিষয় উঠে এসেছে ডেইলি স্টার এবং প্রথম আলো পত্রিকার বিষয়ে। তিনি বলছেন, তিনি উদ্বিগ্ন হন যখন দেখেন সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো ব্যক্তি বলছেন, ডেইলি স্টার পুড়িয়ে দাও, প্রথম আলো পুড়িয়ে দাও। এরা কারা? আমরা মোটা দাগে যদি দেখি, এদের মধ্যে প্রথম যে নামটি আসে সেটি হলো পিনাকি ভট্টাচার্য। দ্বিতীয় যে নামটি আসে সেটি হলো সাংবাদিক ইলিয়াস, এবং তারপরে যে নামটি আসছে সেটি হলো গণ অধিকার থেকে বহিষ্কৃত নেতা তারেক রহমান। আমরা যদি সাম্প্রতিক সময় দেখে থাকি, ডেইলি স্টার এবং প্রথম আলো পত্রিকা অফিসের সামনে কারা আগুন নিয়ে খেলা করলো?
কারা সেখানে গরু জবাই করে উল্লাস করলো? তাদের মধ্যে অন্যতম হয়েছে গণ অধিকার থেকে বহিষ্কৃত নেতা তারেক। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কিছু কিছু সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্ট দিতে আতঙ্কিত হই এবং ভয়ানকভাবে আতঙ্কিত হই। সেই ভয়ানকভাবে পোস্টকারী কারা? তাদের মধ্যে রয়েছেন একজন এই সরকারি লোক মাহফুজ আলম, দপ্তরবিহীন উপদেষ্টা। মাহফুজ আলমের যে সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভিটি, তিনি যে ধরনের কথা পোস্ট করেন, প্রত্যেকটি পোস্টে তার একটি না একটি উস্কানিমূলক মন্তব্য থাকে। তাহলে কি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাকে ওইখানে ইনভলভ করেছেন? করতেই পারেন, যেহেতু এটি ওপেন সিক্রেট হয়ে দাঁড়িয়েছে। এই মাহফুজ আলম বলেছিলেন বাংলাদেশ গৃহযুদ্ধের দ্বার প্রান্তে এবং প্রজন্ম টু প্রজন্ম যুদ্ধ অনিবার্য হবে। তাহলে কি তিনি এই যুদ্ধের কথাই বলেছেন? সাম্প্রতিক সময়ে আমরা যা দেখছি, এটি কি শুরুমাত্র? হতে কিন্তু পারে। এই মাহফুজ আলমরা কি চাচ্ছেন, আর যারা নিজেদেরকে জনপ্রিয় ব্যক্তি মনে করছেন তারা কি চাচ্ছেন? আমরা যদি দেখে থাকি, এখন বর্তমানে নিজেদেরকে জনপ্রিয় ভাবেন কারা? তাদের মধ্যে রয়েছেন হাসনাত আব্দুল্লাহ এবং সারজিৎ আলম। হাসনাত আব্দুল্লাহ, সারজিৎ আলম সর্বদাই যে অ্যাক্টিভিটি দেখান অনেকটা উগ্র চরিত্রের। এখানে আরো রয়েছে জামাতে ইসলাম। জামাতে ইসলামকে ইঙ্গিত করে হয়তো বা মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কথাগুলো বলতে পারেন, কারণ জামাতে ইসলাম এই মুহূর্তে ধরি মাছ নাচই পানি সেই পক্ষ অবলম্বন করছেন। তারা মাছ ধরবেন কিন্তু পানি ছুঁইবেন না। তাহলে কি এই উদ্বিগ্ন ছড়ানোর মধ্যে উস্কানিদাতাদের মধ্যে তারাও রয়েছেন? প্রশ্নটি কিন্তু উঠতে পারে। যেহেতু মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে আমি নাম বলবো না, আপনারা বুঝে নিয়েন, তাহলে এখানে দেখা যাচ্ছে আওয়ামী লীগকে যে সরাসরি দোষারোপ করা হচ্ছে তার মধ্যে অস্পষ্টতা রয়েছে। আমি আবারও বলছি, মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকের বক্তব্যে একবারও সরাসরি আওয়ামী লীগের নাম নেয়নি। তিনি জনপ্রিয় ব্যক্তিদের নাম নিয়েছেন, যারা বর্তমান সময়ে জনপ্রিয়। অনেক কথাই বললাম, বাকিটা মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের কথার সাথে তাল মিলিয়ে বলতে হয়, বাকিটা আপনারা বুঝে নিয়েন। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।